বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারতের 500 কোটি টাকা লস হতে পারে। একটাবার ভেবেছেন 500 কোটি? ভাবা যায়? এখন আসেন, এই যে বয়কট ভারত ম্যাচ এবং বিশ্বকাপে বাংলাদেশ খেলে নাই, অনেক কিছুই তো হচ্ছে। এটার মূল কারণ কিন্তু একজন মানুষকে ঘিরে, একজনকে নিয়ে। সেটা মুস্তাফিজুর রহমান, যে একদম সরল সহজ মানুষ, যে কোনো নেগেটিভ কর্মকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিল না। সে ম্যাচ জিতার পরে, উইকেট পাওয়ার পরে যে মানুষটা সেলিব্রেশনটাও ঠিকঠাকভাবে করে না, কারণ সেলিব্রেশন করলে আমি যাকে আউট করেছি সে কষ্ট পাবে। কেউ বলতে পারবেন না মুস্তাফিজুর রহমান একটা উইকেট পাওয়ার পরে দুমড়ে মুচকে গিয়েছে মোহাম্মদ সিরাজের মতো, অথবা বাংলাদেশি পেসার তানজিম সাকিবের মতো দুমড়ে মুচকে ব্যাটসম্যানের দিকে গিয়েছে, এমন রেকর্ড কিন্তু নাই। আর সেই মুস্তাফিজকে বলির পাঠা বানানো হয়েছে। সেটা কে বানিয়েছে? ভারতীয় ক্রিকেট ফ্যানরা না, আমি এটা আসলে বলতে চাই না, ক্রিকেট ফ্যানরা কখনো এগুলো চায় না। ভারতীয়রাই কিছু রাজনীতিক কিছু নেতা বা কিছু মানুষ, আপনারা বুঝতে পারতেছেন, রাজনীতিক একটা প্রেক্ষাপটের মানুষ, এখানে ক্রিকেট ফ্যানরা না এবং ভারতের সবাই না। হ্যাঁ, যা কিছু হোক না হোক, এটা হয়ে কিন্তু আজকে দেখেন মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া হইলো। এরপরে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে গেল। তারপর থেকে পাকিস্তান একটা শুরু করে দিছে যে আমরাও, বাংলাদেশ যেহেতু বাংলাদেশকে যদি বিশ্বকাপে না নেওয়া হয় তাহলে আমরাও বিশ্বকাপ বয়কট করতে পারি। অথবা শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করছে না, ভারত ম্যাচটা বয়কট করে দিল। তো এই যে এগুলো হচ্ছে, এগুলো কি ভাই আমাদের জন্য ভালো? এগুলো কিন্তু কারোর জন্যই ভালো না। আমরা যদি নিজেরা যদি মিলে থাকি মানুষের জন্য, তাহলে কি এত কিছু হয়? হ্যাঁ, আজকে দেখেন বাংলাদেশ একজন মুস্তাফিজের জন্য পুরা বিশ্বকাপ বাদ দিয়ে দিল। আর এদিকে যে ভারতের সঙ্গে পাকিস্তানের অপারেশন সিন্দুর হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তারপরেও তারা মাঠে ক্রিকেটটা খেলে, হাত মিলায় না, মুখ মিলায় না, তারপরেও তারা ক্রিকেট খেলতে চায়। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু বাংলাদেশই এগিয়ে, যে একজন মুস্তাফিজের জন্য বিশ্বকাপে বাদ, যা খেল্লা ফতে, তোরাই খেল ক্রিকেট, আমরা খেললাম না, আমরা আমাদের সম্মান নিয়ে থাকি। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই, ভারতে গেলে আমরা নিরাপদ না, অনেক কিছুই, সেই বাংলাদেশ আবার শুটার টিমকে পাঠিয়েছে ভারতের মাটিতে। এখানে কিন্তু আবার একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এখানে আমাদেরটা আমরা কোথায় রাখতে পারলাম ধরে আমাদের সম্মান? সে তো ভারতেই যেতে হলো, ঠিক না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, তো মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়েছে আইপিএল থেকে? এক এক গোষ্ঠী সমর্থক বা এক গোষ্ঠী নেতাকর্মী তারা কেন মুস্তাফিজকে বাদ দিতে চেয়েছিল? কারণ ইস্যু কিন্তু একটা, বাংলাদেশের দীপু দাস হত্যা ইস্যু নিয়ে। তো দীপু দাস হত্যা ইস্যুর সাথে কি মুস্তাফিজ জড়িত ছিল ভাই? হ্যাঁ, ছিল না। তো এই মানুষটাকে আপনারা কেন বলির পাঠা বানিয়েছেন? এই দীপু দাসের যে হত্যাকাণ্ড, এটার সাথে আপনারা মুস্তাফিজকে আপনারা অ্যাক্টিভ করে ফেলছেন। মানে এই ধার্মিক অথবা রাজনৈতিক ইস্যুটার সঙ্গে মুস্তাফিজকে অ্যাক্টিভ করে ফেলছেন। আমি আসলে কাকে বলতেছি? যারা হয়তো বা অ্যাক্টিভ করছে তারা কেউ হয়তো বা এই ভিডিওটা দেখতেছে না, কারণ এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন সবাই ক্রিকেট ফ্যান, আপনারা সরল সহজ মানুষ, আপনারা ক্রিকেট ভালোবাসেন। কিন্তু যারা এই কাজটা করেছে তারা কিন্তু কেউ ভিডিও দেখতেছে না, কারণ তারা কিন্তু ক্রিকেট বুঝে না, ক্রিকেট খেলে না, ক্রিকেট দেখেও না, তারা বুঝে কি রাজনীতি। হ্যাঁ, তারা চায় ক্ষমতার পাল্লা বদল, আমরা ক্ষমতায় আসতে চাই, এরকমই একটা কিছু। তো আপনারা যদি মুস্তাফিজকে আসলে ঘৃণা করতে পারেন, তাহলে তো আমাকেও ঘৃণা করতে পারেন, আমিও তো বাংলাদেশি, আপনারা কেন দেখতেছেন আমার ভিডিও বলেন তো ভাই? হ্যাঁ, মুস্তাফিজ যেমন সেই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না, বিনা অপরাধে অপরাধী, তো আমাকেও তো আপনারা সেই অপরাধী ভাবতে পারেন, কারণ আমিও বাংলাদেশি, আমিও সেই দীপু দাসের দেশের, বাংলাদেশের। তো সত্যি কাউকে কষ্ট দিয়ে আসলে কখনোই ভালো কিছু হয় না। হ্যাঁ, এবং একবারই পাপে 10 বারই কাঁপে। পাপ করছে কিন্তু কয়েকজন, বাংলাদেশের প্রেক্ষাপটেও কয়েকজন পাপ করছে যারা দীপু দাস হত্যার সঙ্গে জড়িত ছিল, আর আজকে বাংলাদেশি বিশ্বকাপ থেকে বাইরে চলে আসলো। এবং মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, সেখানেও কিন্তু ওই ভারতের কিছু সংখ্যক মানুষ যুক্ত ছিল। এখন তাদের জন্য পুরা ভারত, পুরো ভারতের ক্রিকেট ফ্যান, পুরো বিসিসিআই সবাই এখন নড়ে চড়ে বসছে, সবার এখন চিন্তায় ঘুম হারাম। মুস্তাফিজের 9,20,00,000 বাঁচানোর জন্য 9,20,00,000 আপনারা দিতে চান না মুস্তাফিজকে, তাড়িয়ে দিয়েছেন আইপিএল থেকে, আর এখন আপনাদের 500 কোটি টাকা ক্ষতির মুখে, লসের মুখে। তো এটাই ভাই, মানুষের জন্য মানুষ, সবাই মিলেমিশে বাঁচতে হবে। আমি যদি আপনার জন্য গর্ত করি, সেই গর্তের মধ্যে কিন্তু আমি পড়বো দিন শেষে। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। কিন্তু আমরা এই সহজ জিনিসটা বুঝি না। আমরা শুধু, আসলে আমি কাকে বলতেছি এই কথাগুলো? যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা দীপু দাসের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, বাংলাদেশের দীপু দাসের সাথে জড়িত ছিল, তারা কিন্তু এই ভিডিওতে কেউ দেখবে না। এবং যারা মুস্তাফিজকে
আইপিএল থেকে আউট করার মধ্যে যারা ছিল তারাও কিন্তু এই ভিডিও দেখবে না। মাঝখানে আপনি আমরা ক্রিকেট ফ্যান